বাণীকে বরণ করে সিংহাসনে নিয়ে বসিয়ে দিল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তানিয়া সাথীকে বলে, মিষ্টিমা, কালকে কিসের জন্য অনুষ্ঠান হবে? মা পরীক্ষায় ভালো করেছে বলে? তখনই সেখানে শ্যামলী চলে আসে, আর সেই বলে, না দিদি ভাই, তোমার আরেকটা ছোট্ট ভাই আসতে চলেছে না, সেই জন্য। তখন তো সাথীকে দেখে সবাই অবাক হয়। তখন বাণী সেই কথা মনে পড়ে যায় যে গোবর ছুঁড়ে মেরেছিল। তখন বাণী বলে, এ কি মামনি, তুমি এখানে? তখন শ্যামলী বলে, হ্যাঁ রে বাণী, আমি ভুল করেছিলাম। আমার ভুল হয়ে গেছে রে বাণী। আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে বাণী। অনিরুদ্ধ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সেদিন অন্যায় করেছি। তখন বাণী দাঁড়ালেই শ্যামলী এসে বাণীর পা পেঁচিয়ে ধরে আর বলে, তুই আমাকে ক্ষমা করে দে বাণী। তখন বাণী বলে, মামুনি, তুমি এরকম কেন করছো? আমি জানি, আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিক বিদ্যুতের আসল চেহারাটা দেখতে পাবে, আর ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। সেটা না আমি আগে বুঝতে পেরেছি। তখন শ্যামলী মনে মনে ভাবে যে বিদ্যুৎ আমাকে আসতে বলেছে বলেই তো আমি এসেছি, আমার দিদি ভাইয়ের অযত্ন হবে সেই জন্য। তখন শ্যামলী বলে, হ্যাঁ বাণী, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। তখনই তানিয়া শ্যামলীর কাছে যায় আর গিয়ে বলে, ঠাম্মি, তুমি সেদিন আমার মায়ের মুখে কেন গোবর ছুঁড়ে মেরেছিলে বলো তো? কেন মেরেছিলে? তখন শ্যামলী বলে, দিদি ভাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল করে। আমি না সেদিন বুঝতে পারিনি আমি অন্যায় করেছি। আমাকে একটা সুযোগ দাও, আমাকে তুমি ক্ষমা করো। তখন তানিয়া তানিয়া শ্যামলীর কথায় গলে যায় আর বলে, ঠিক আছে ঠাম্মি, তাহলে তুমি আর এরকম করবে না তো, বলো? তখন শ্যামলী বলে, না না, আমি এরকম আর কোনোদিনও করব না, বললাম তো। তখন তানিয়া বলে, বলো, ফাদার মাদার গড প্রমিস। তখন শ্যামলী বলে, ধুত, এই মা মেয়ের ইংরেজির জ্বালায় তো আর পাচ্ছি না। তারপরেই শ্যামলী নিজের মতো নিজে বলে, ঠিক আছে ঠিক আছে, এবার হয়েছে তো। তারপরে তানিয়া বলে, এ ঠাম্মি চলে এসেছে, তাহলে আজকে মা নিজের হাতে খিচুড়ি রান্না করবে। তখন এই বলেই তানিয়া পানিকে নিয়ে চলে যেতে লাগলে সাথী বলে, না তানিয়া, তোমার মাকে তুমি কোথাও নিয়ে যাবে না, ও এখন ভারী কাজ করবে না। তখন বাণী বলে, কেন মাসিমা? মাম্মাম যখন খেতে চেয়েছে, তাহলে বানাই না খিচুড়ি, রান্না করতে তো আমার সমস্যা নেই, আমি নিজেটা নিজে সামলে নিতে পারবো। তখন সাথী বলে, না বাণী, তুমি কোনো রকম কোনো ভারী কাজ করবে না, আর রান্নাও করবে না, আমি তোমাকে বলে দিলাম, তাতে তোমার কষ্ট হবে। তখন বাণী বলে, আমি তো মাম্মামকে পেটে নিয়েও অনেক ভারী কাজ করেছি মাসিমা, তখন তো আমার কোনো সমস্যা হয়নি। তখন সাথী বলে, তখন তোমাকে জোর করা হয়েছিল, তুমি করেছো। এখন তো আমরা ওরকম মানুষ নই, আমরা তোমাকে আরামে রাখতে চাই, তুমি সেটা কেন বুঝতে পারো না বানি? তখন এই কথা শুনে শ্যামলী মনে মনে বলে, কেমন করে আস্তে আস্তে আমাকে জুতো মেরে দিল মুখটার মধ্যে, বলে দিল যে আমি জোর করে করিয়েছি। তখন অনিরুদ্ধ বলে, থাক না মা, বাণী কর্মঠ মেয়ে, বাণী ঠিক সবটা সামলে নিতে পারবে, নিজের বাচ্চা আর নিজের সংসার সবকিছু সামলাতে পারবে। তুমি ওর উপর এরকম ভাবে জোর জবরদস্তি করো না মা। তখন সাথী বলে, দেখ অনিরুদ্ধ, আমি না অত কিছু জানতে চাই না, আমি একজন পঙ্গু মানুষ, আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, এতদিন পরে আমাদের বংশধর আসতে চলেছে, তাই এটাতে আমি কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাই না। আমি চাই না যে বাণীর কোনো রকম কোনো ক্ষতি হোক। আমি তোকে যেটা বলছি তুই সেটা শুনবি, আর বাণী, তুমি আমার সব কথা শুনবে। আমার খুব কষ্ট, তুমি জানো তো, কিন্তু আমি চাই না যে বাণীর কোনো রকম কোনো ক্ষতি হোক। তারপরেই দেখা যাবে শ্যামলী এই কথা শুনে তাকিয়ে থাকে। তারপরে সাথী বলে, হ্যাঁ বাণী, তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই শুনবে, তুমি কোনো রকম কোনো ভারী কাজ করবে না, যা দরকার হবে অনিরুদ্ধ বাইরে থেকে অর্ডার করে দেবে। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, তুমি এদিকে এসো, মা রান্না করবে না, মায়ের তো শরীর ভালো না, সেই জন্য রান্না করলে তোমার যে ছোট্ট ভাই আসবে তার কষ্ট হবে। তারপরে তানিয়া মন খারাপ করে তাকিয়ে থাকে। শ্যামলী মনে মনে বলে, বিদ্যুৎ তো ঠিকই বলেছিল, আমার দিদি ভাইয়ের অযত্ন হবে, ওরা আমার দিদি ভাইকে একদম যত্ন করবে না। তখন শ্যামলী বলে, দিদি ভাই, তুমি একদম কষ্ট পেও না। আচ্ছা, দিদি ভাই যখন খিচুড়ি খেতে চেয়েছে, আমি বরং খিচুড়িটা রান্না করে দিচ্ছি। তখন তো তানিয়া ভীষণ খুশি হয়ে যায়, বলে, এই ঠাম্মি রান্না করবে, চলো চলো। তারপরে শ্যামলী রান্নাঘরে নিয়ে তানিয়াকে বলে, তানিয়া, দিদি ভাই, তুমি এখন থেকে না তোমার মায়ের কাছে কিছু আবদার করবে না, ঠিক আছে? কারণ তোমার ছোট্ট ভাই আসছে তো, এখন কিন্তু তোমার মা তোমার একার নয়, তুমি এখন থেকে যা তোমার খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার মাকে একদম জ্বালাবে না, তোমার মায়ের ভারী কিছু করা একদম বারণ। তখন এই কথা শুনে তানিয়া ভীষণ মন খারাপ করে মাথা নিচু করে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে
অনিরুদ্ধ আর বাণী সাথীকে বলে, আচ্ছা মা, এরকম করবেন না। তখন সাথী বলে, শোন অনিরুদ্ধ, এটা তোর প্রথম সন্তান, তাই তোর প্রথম সন্তানের খেয়াল রাখা আমার কর্তব্য, আর বাণীরও কর্তব্য। সেটা যেন বাণী কিছুতেই ভুলে না যায়। এই বলে সাথী চলে গেলেই বাণী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমি জানি তুমি আমার আর তোমার দ্বিতীয় সন্তানকে ঠিক তুমি সামলে রাখবে, তোমার উপর আমার ভরসা আছে। তখন বাণী বলে, কিন্তু মাসিমা এরকম কেন ভাবছে যে আমি আমার বাচ্চার খেয়াল রাখতে পারবো না? তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই বলে বাণীকে জড়িয়ে ধরে। তখন শ্যামলী তাকিয়ে থেকেই তানিয়াকে আবার শ্যামলী জড়িয়ে ধরে আর অনিরুদ্ধ আর বাণীর দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঈশানী সবার জন্য পায়েস রান্না করছে, বাণীর জন্য পায়েস রান্না করছে। তখন ঈশানী বলে, ঘ্রাণটা খুব ভালো বেরিয়েছে, তার মানে খেতে দারুণ হবে। তারপর একটা আলাদা করে বাটিতে বেড়ে রেখে সেখান থেকে ঈশানী চলে যায়। তখনই সেখানে নয়নতারা চলে আসে আর একটা শিশি থেকে বিষ সেই বাটিতে ঢেলে দেয়। অন্যদিকে বাণী খুব সুন্দর করে রেডি হয়ে নেয়, সাথে দেওয়া শাড়ি গয়না পরে। তখন অন্তরা বলে, বৌদি, তোমাকে না খুব সুন্দর লাগছে, একদম রাজকুমারীর মতো লাগছে। তখন তানিয়া বলে, আমার মা তো রিয়েল প্রিন্সেস, তুমি জানো না? আমার মা কুইন। তখন অন্তরা বলে, হ্যাঁ জানবো না আবার। তখন বাণী জড়িয়ে ধরে। ওদিকে অনিরুদ্ধ সেখানে আসে আর এসে বাণীকে দেখে বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে লজ্জায় তাকিয়ে থাকে। তারপরে অন্তরা বলে, তানিয়া, চলো আমরা বাইরে যাই, বাবা মা কথা বলুক। তারপরেই অন্তরা তানিয়াকে নিয়ে চলে গেলে অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে বসে। তারপরে বাণীর পেটে নিজের কান দিয়ে বলে, শোনো, এখন তোমার মায়ের স্বাদ হচ্ছে, কদিন পরে তো তুমি আবার পৃথিবীতেই চলে আসবে। ওইদিকে নয়নতারা বিষটা মিশিয়ে রেখেই বলে, ব্যাস, এবার শুধু এটা খাওয়ার অপেক্ষা। বাণী রে, আজকে যে তোর কপালে কি আছে তুই সেটা জানিস না। তারপর দেখা যাবে বাণীকে ঈশানীদের ঘরে খুব সুন্দর করে বরণ করে নেওয়া হয়। সবকিছু দেখে বাণী ভীষণ খুশি হয়, বলে, আমার জন্য এত কিছু, এত কিছুর আয়োজন করা হয়েছে। ওইদিকে মৌলি, নয়নতারা আর বিদ্যুৎ দেখে প্রচন্ড রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে, রেগে যায়। এদিকে বাণী বলে, এত কিছু আমার জন্য আয়োজন করা হয়েছে, আমি না কোনোদিনও ভুলবো না। তখন ঈশানী বলে, হ্যাঁ বাণী, এগুলো সব তোমার জন্য করা হয়েছে। তখন বাণী বলে, সত্যি, আমি সারা জীবন এই সব কিছু মনে রাখবো, সারা জীবন। তখন অনিরুদ্ধ খুশি হয়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বলে, বাণী, এই সব কিছু প্রিন্সেসের কথা মতো হয়েছে, প্রিন্সেসই এই সব কিছু তোমার জন্য করেছে। তারপরে ঈশানীকে বরণ করতে বললে ঈশানী তানিয়াকে দিয়ে বরণ করায়। তারপরে বাণী বলে, সত্যি মাম্মাম, এসব কিছু তোমার পছন্দ হয়েছে? তখন তানিয়া বলে, হ্যাঁ মা, এসব কিছু আমি করতে বলেছি, দেখো না, আমার যখন ভাই আসবে তখন আমি আরো কত কি করি। তখন তানিয়ার এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে বাণী বলে, সত্যি মা, তুমি আরো কিছু করবে, তোমার ভাইকে তুমি আদর করবে তো? তখন তানিয়া বলে, হ্যাঁ মা, আদর করবো না আবার। তখন বাণীকে তানিয়া বলে, মা দাঁড়াও, আমি এখনই আসছি। তারপরে তানিয়া একটা ড্রয়িং খাতা নিয়ে আসে আর সেখানে আর্ট করেছে 4 জনের ছবি, যেখানে ছিল তানিয়ার মা, বাবা, তানিয়া আর ছোট্ট ভাই। তখন এই ড্রয়িং দেখেই পিনাক্ষী বলে, দিদি ভাই, দারুণ হয়েছে, তুমি খুব সুন্দর করে আর্ট করেছো, আমার ভীষণ ভালো লেগেছে। তখন তানিয়া তো এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, কি, এবার চলো, ভিতরে যেতে হবে তো। তারপরেই তানিয়া আর বাণী সবাই একসঙ্গে ফুল ফ্যামিলি ভিতরে যায়। ওইদিকে তানিয়া বলে, আমরা তো হ্যাপি ফ্যামিলি। তারপরেই বাণীকে নিয়ে সিংহাসনে বসিয়ে দেয় অনিরুদ্ধ। এদিকে তানিয়াকে নিয়ে ভীষণ খুশি সবাই। তখন মৌলি বলে, গ্র্যান্ডমমি, আমি না এসব একদম সহ্য করতে পারছি না, আমার ইচ্ছে করছে বাণীকে মেরে ফেলি। তখন নয়নতারা বলে, দাঁড়াও দিদি ভাই, তুমি চিন্তা করো না, বাণীর জন্য এরকম বিষ রেডি রেখেছি না, দেখবে একটু পরে। তখন বিদ্যুৎ বলে, আর বাকি বিষ তো আমি তানিয়ার কানে ঢালবো। ওইদিকে অন্তরা বলে, পারফেক্ট একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। তখন খুব সুন্দর করে ছবি তুলে দেয়। ওইদিকে দাদু আসে আর এসে বলে, পিনাক্ষী, অনুষ্ঠানটা যখন আমাদের এখানেই হচ্ছে, সব কিছুর ভালো মতো ব্যবস্থা আছে তো? 5 রকম মাছ করা হয়েছে তো? তখন পিনাক্ষী বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, সব রকম মাছ করা হয়েছে, তুমি চিন্তা করো না, যা যা করা দরকার সব কিছুর আয়োজন করেছি। তখন দাদু বলে, হ্যাঁ, কোনো কিছুর যেন ত্রুটি না থাকে, কেউ যেন কোনো কিছু খারাপ বলতে না পারে। ওইদিকে শ্যামলী বিদ্যুৎকে বলে, দেখ কি আয়োজন চলছে, মনে হচ্ছে স্বাদের অনুষ্ঠান না, বড় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, রাজকীয় বিয়ে। আমার না এসব একদম সহ্য হচ্ছে না এই ন্যাকামো দেখে। তখন বিদ্যুৎ বলে, যাও, একটু পরেই না ন্যাকামো একদম সব শেষ হয়ে যাবে। তারপরেই সেখানে
চলে আসে সাথীর বোন। সাথীর বোনকে দেখে সাথী ভীষণ খুশি হয়। তখন সাথী বলে, জানিস তো, আমার না খুব ভয় করছে বাণীকে নিয়ে। বাণী আর বিপদ, এ তো হাত ধরাধরি করে সব জায়গায় চলে। বাণী তো বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে। আমার বংশধর আসতে চলেছে, আমি না সেজন্য খুব ভয় পাচ্ছি। তখনই সাথীর বোন বলে, তুই চিন্তা করিস না, বাণী ঠিক সবটা সামলে নেবে। তোর তো এতদিন ইচ্ছে ছিল যে তোর ছেলের ঘরের বংশধর আসুক, তোর ইচ্ছে তো পূরণ হচ্ছে। তখন সাথী বলে, হ্যাঁ। তারপরে বাচ্চাদেরকে বাণী কোলে নিয়ে নিয়ে খাওয়াতে থাকে। তখন তানিয়া বলে, মিষ্টি মা, আমিও মায়ের হাতে খাবো, মায়ের কোলে বসে। তখন সাথী বলে, না তানিয়া, তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো কোলে বসতে পারবে না। কোলে বসে খাবে ওই বাচ্চারা, তোমাকে বরং আমি পায়েস খাইয়ে দিচ্ছি। তখন সে বাটির পায়েসগুলো দেখে সাথী বলে, আগে তানিয়াকে এটাই খাইয়ে দিই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।